নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কুরকুরে। এই মজাদার কুরকুরেটা খেতে আমরা কিন্তু সকলেই খুব ভালোবাসি। আর ফেলে দেওয়া বা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে যদি মজাদার কুরকুরে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো? জিনিসটা অপচয়ও হলো না, আবার অসাধারণ একটা টেস্টি নাস্তাও তৈরি হয়ে গেল। সন্ধ্যেবেলা চায়ের সাথেও খাওয়া যাবে, সস দিয়েও খুব ভালো লাগবে খেতে। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে আমি এই মজাদার কুরকুরেটা বানিয়ে নিয়েছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা এসেছো আজকে আমার চ্যানেলে প্রথম রান্না দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর একটা চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স করে দেখাবো। তার জন্য দেখো আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি। এখানে ভাতটা সবার প্রথমেই একটা মিক্সির বাটিতে দিয়ে নিচ্ছি। সব কটা ভাত কিন্তু আমি ঢেলে দিয়েছি। এবার অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম ভাতের মধ্যে, চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দেখো আমি পুরো মিহি করে পেস্ট করে নিয়েছি জিনিসটা, দেখতে পাচ্ছ। ভাতের পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ভাতের পেস্টের মধ্যে 3টে বড় চামচ বেসন দিয়ে দিলাম, 2 বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আচ্ছা, ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। ম্যাগির মশলা দিলে কিন্তু যে কোনো এরকম ভাজা জিনিসে টেস্টটা খুব ভালো হয়। সব উপকরণ দেখো যে চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেক সময় দেখবে ভাত বেঁচে গেলে আমরা ফেলে দিই। ভাতটা না ফেলে সেই ভাত দিয়ে যদি এরকম একটা স্ন্যাক্স বানানো যায়, ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য তো খুবই ভালো। এসব লোভনীয় জিনিস কিন্তু তারা খেতে খুব ভালোবাসে। আর আমরা বড়রা তো অবশ্যই ভালোবাসি। ডালের সাথে ভালো লাগবে, চায়ের সাথে ভালো লাগবে, শুধু মুখেও ভালো লাগবে খেতে। ঠিক এইভাবে দেখো চামচটা দিয়ে ডলে ডলে সমস্ত মশলা কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার দেখো মাখা হয়ে গেছে। দেখো আমি এবার একটা দইয়ের এরকম প্যাকেট নিয়ে নিয়েছি। দেখো এবার ওই মাখাগুলো আমি এই প্যাকেটের মধ্যে অল্প অল্প করে ভরে দিচ্ছি। দুধের প্যাকেট দিয়েও তোমরা করতে পারো, অথবা এই ধরনের যে কোনো প্যাকেট দিয়ে কিন্তু এটা করা যাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এগুলো সব তৈরি হয়ে যাবে। এইভাবে প্যাকেটের মধ্যে অল্প অল্প করে ভরে দিলাম। মিশ্রণটা প্যাকেটে দিয়ে মুখটা দেখো ঠিক এইভাবে গার্ডার দিয়ে আটকে দিতে হবে। নিচে জিনিসটা থাকবে। এবার একটা কোনা একটা কাঁচি দিয়ে আমি কেটে দেব। কাঁচি দিয়ে মুখটা ঠিক এইভাবে কেটে দিতে হবে। খুব বেশি ছোট না, খুব বেশি বড় না, যাতে মিশ্রণটা বেরোতে পারে, ঠিক এইভাবে কেটে নিতে হবে। কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে সময় নেবে, আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে এইভাবে ছাড়তে হবে। দেখো অল্প অল্প করে টিপে লম্বা লম্বা করে এইভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। একই রকমভাবে সব কটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেলটা কিন্তু খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। ভুল করেও কিন্তু লো টু মিডিয়ামে ভাজবে না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। জিনিসটা তো ক্রাঞ্চি হবে, তাই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে। এই সময় কিন্তু কোনো খুন্তি ব্যবহার করা যাবে না। দেখো একা একাই ভাজা হলে কিন্তু ভেসে ভেসে উঠবে। দেখো একা একা ভাজতে শুরু করেছে। এবার হালকা করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এপিট ওপিট করে হালকা বাদামি কালার, যেরকম ব্রাউন কালার হয় সেরকম। কুরকুরে তো আমরা সবসময় কিনে খাই, কুরকুরের মতোই দেখতে হবে, লম্বা লম্বা। একইভাবে দেখো নেড়ে চেড়ে এইভাবে হালকা বাদামি করে ভাজতে হবে। দেখো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় কিন্তু তুলে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। একটা থালার মধ্যে আগে থেকেই টিস্যু পেপার পেতে রেখেছি। এবার কুরকুরেগুলো ভেজে থালার মধ্যে দিলে টিস্যু পেপারে যেটুকু এক্সট্রা তেল থাকবে সেটুকু কিন্তু পেপারের মধ্যে লেগে যাবে। আবার একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। সবকটাই কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। আর ভাজার সময় মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু গ্যাসটা রাখতে হবে। বারবার বলে দিচ্ছি সেই কথাটা। যদি লোতে রাখো তাহলে কিন্তু ক্রাঞ্চিনেসটা আসবে না। ঘরে থাকা জিনিস দিয়ে যদি এত সুন্দর স্ন্যাক্স বানানো যায়, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি কোনো প্রয়োজন হয় বলো? অবশ্যই কিন্তু তোমরা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবে, আর কমেন্টে এসে জানিও যে কেমন লাগলো। আশা করি সকলকারই ভালো লাগবে। সেকেন্ড ব্যাচেরগুলোও দেখো আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি তুলে নিচ্ছি।
একই রকমভাবে সবকটা আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সবকটা কুরকুরে দেখো আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, একটা বাটির মধ্যে প্রত্যেক কটা তুলে নিলাম। দেখো আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কতটা ক্রাঞ্চি হয়েছে বুঝতে পারছো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর আওয়াজটা নিশ্চয়ই পেয়েছো, কতটা কুরকুরে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। কুরকুরেগুলোর টেস্টটা বাড়ানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। দেখো একটা বাটির মধ্যে আমি হাফ চা চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, হাফ চা চামচের হাফ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। চাট মশলা দেখো অনেকটাই কম, নিশ্চয়ই বুঝতে পারছো পরিমাণটা। লবণ আমি আগে দিয়েছি, তাই জন্য আর লবণ এই সময় দিচ্ছি না। চাট মশলাতেও যেহেতু লবণের ভাব থাকে। আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে প্রত্যেকটা মিশিয়ে নিতে হবে। এই মশলাটা দিলে কিন্তু কুরকুরের স্বাদটা অসাধারণ লাগবে। তোমরাও ঠিক এইভাবেই করবে। একদিন কিন্তু বাড়িতে বানাবে, না বানালে কিন্তু এটা কীরকম হবে খেতে তোমরা বুঝতে পারবে না। মশলাটা এবার কুরকুরের মধ্যে দেখো দিয়ে দিতে হবে। পরিমাণটা তোমরা নিজেরা বুঝে দেবে, কারণ তোমরা যতটা করবে সেই আন্দাজেই মশলাটা দেবে। দিয়ে হাত দেবে না, ঠিক এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে বাটির মধ্যে। মশলাটা আমার মেশানো হয়ে গেছে, নিশ্চয়ই দেখছো। কমপ্লিট আজকের মতন তাহলে আমার ভিডিও। এরকম মশলা কুরকুরে বাড়িতে তোমরাও বানিয়ে খাওয়াবে। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। আমাদের রান্নাঘরের ভিডিও যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আবার দেখা হবে।